ওকে, চিকেন বিরিয়ানি, চিকেন পোলাও, তাই না? তো চিকেন তো অনেক কিছুই হলো, আজকে না আমি তোমাদের দেখাবো ভেজ পোলাও, আর চিকেনের রেসিপিটা পরের ভিডিওতে আসবে, সমস্যা নেই। তো পরিমাণ মতো সবজি, সবজি বলতে আমি এখানে নিয়েছি গাজর, সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, একটু আদা মাস্ট, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, এছাড়া আর কিছু না। তো আমি রান্নাটা করব ঘি, আর ঘি আর সাদা তেলের মধ্যে দেখো ঘিটা সবসময় বেস্ট। আমি একটু তেল কম খাই, কিন্তু ঘিটা দিলে পরিমাণ মতো যতটা লাগে ততটা দিয়েছি। তো ঘিটা ঢেলে আমি কী করলাম, প্রথমে ভেজিটেবলগুলো একটু সতে করে নেবো, একটু হালকা নাড়াচাড়া করবো, বেশি মানে রান্না করবো না ওটা। তো ঠিক চালটাও যখন ভিজিয়ে রেখেছি, সেই চালটা ভিজিয়ে যখন দেখো বিরিয়ানি আর পোলাও, চালটা কিন্তু ভেজালে কিন্তু সুন্দরভাবে ফোলে ফুরফুরে হয় রাইসগুলো, তার জন্যই আর চালটা ভিজিয়ে রাখা, আর ভাঙে না। তো যেরকমভাবে আমি বিরিয়ানি পোলাও করবো সেরকমভাবেই আর কি ভেজ পোলাওটা করবো। হালকা করে সতে করে চালটা একটু সতে করে, তারপর পরিমাণ মতন জল আর নুন আর চিনি, হালকা আর গোলাপ জল আর কেওড়া জল আমি দিয়েছিলাম। গরম মশলার মধ্যে কিন্তু এখানে আমি মাস্ট রেখেছিলাম জায়ফল আর জয়িত্রী, পরিমাণ মতো অল্প অল্প, তাতে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। রাইসের ক্ষেত্রে জায়ফল জয়িত্রীটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে, ওই বলে না চালের এক কর বেশি জল দিয়ে এরকম উষ্ণ গরম জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকার পর মানে প্রায় 15 মিনিট মতন আমি এটা ঢেকে রেখেছিলাম, তার মধ্যে হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা অনেকটা ফুরফুর হয়ে গেছে। চিকেনটা যেটা তুমি প্রথমেই দেখলে প্লেটের সাথে রয়েছে, ওটা চিকেন রেজালা, তো ওই রেসিপিটা পরে আসছে। তোমরা জানিও কিন্তু পোলাওটা কীরকম রাখছে। তো আলটিমেটলি এরা ছিল তার প্লেটিং। চিকেনের সময় হয়তো আমার এই প্লেটিংটাই দিতে হবে, কিছু করার নেই, খাওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে।